নজিরবিহীন রায় পেলেন সবংয়ের বৃদ্ধা। পশ্চিম মেদিনীপুরে জেলা আইনি পরিষেবা সংস্থার হস্তক্ষেপে ভিক্ষা করে জীবন ধারণ কিংবা বৃদ্ধাশ্রমের একাকিত্বের জীবন থেকে রেহাই পেলেন সবংয়ের রসুনচকের অসতিপর বৃদ্ধা গিরিবালা প্রধান। তার সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং বাড়ি থেকে বিতাড়িত করার বিরুদ্ধে রায় দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলাঞ্জন পালোধি। গত 27শে অগাস্ট মামলার রায়ে বিচারক 30 দিনের মধ্যে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মাসিক 5,000 টাকা খোরপোশ বাবদ অভিযুক্তদের ওই বৃদ্ধকে দেওয়ার নিদান দিয়েছেন। অভিযোগে প্রকাশ, 2 ছেলে গুরুপদ প্রধান এবং চন্দন প্রধান, 2 বৌমা নমিতা প্রধান এবং ফুদনবালা প্রধান এবং 2 নাতি সুজয় প্রধান ও শোভনলাল প্রধান মা গিরিবালা প্রধানের নামিত রসুনচক মৌজায় অবস্থিত 156 ও 67 দাগে থাকা 52 শতক জায়গা 2012 সালে ভুল বুঝিয়ে লেখাপড়া না জানার সুযোগ নিয়ে নিজ নিজ ছেলেদের নামে করে নেয়। স্বামী তার জীবন দশায় স্ত্রী গিরিবালার নামে হারনান রুইনান সমবায় সমিতি সবং শাখার 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে যান। ওই টাকা তুলে না দেওয়ার জন্য উক্ত গিরিবালা প্রধানের ওপর চূড়ান্ত অত্যাচার শুরু হয়। গ্রামের সালিশিতে উক্ত সমস্যার সমাধান না হওয়ায় বৃদ্ধাকে উক্ত বিবাদীরা জোর করে বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে তিনি ভিক্ষা করে দিন যাপন করতে শুরু করেন। বিষয়টি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সবং ব্লকের আইনি সহায়ক অরুণ কুমার জানার নজরে এলে তিনি ওই বৃদ্ধাকে কর্তৃপক্ষের অফিসে নিয়ে আসেন। সিভিল জজ সিনিয়র ডিভিশন কাম সচিব দিব্যেন্দুনাথ বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে একটি প্রিলিটিগেশন কেস শুরু করার আদেশ দেন। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কেউই আদালতে উপস্থিত না হওয়ায় বাধ্য হয়ে ওই অভিযোগটির প্রেক্ষিতে বিনামূল্যে আইনজীবী দেওয়ার জন্য দিব্যেন্দু বাবু আদেশ দেন। অঙ্কুর কর্মকার নামের একজন আইনজীবীকে মামলাটি পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়। অঙ্কুর বাবু মামলাটির জে.এম. পঞ্চম কোর্ট পশ্চিম মেদিনীপুরে পরিচালনার পর গত 27শে অগাস্ট বিচারক রায় ঘোষণা করেন। গিরিবালা প্রধান তার পাশে থেকে পূর্ণ সহযোগিতা করার জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন বলে আইনি সহায়ক কাজী মোহাম্মদ মুর্তজা বলেন। তিনি আরও বলেন, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের কাছে এ এক নজিরবিহীন রায়। 2022 সালের জুলাই মাসে এই ভদ্রমহিলা উনি গিরিবালা প্রধান, উনি আমাদের পিএলভি অরুণ কুমার জানার ওনার সঙ্গে যোগাযোগ করে। মেন অ্যালিগেশন হচ্ছে উনি যে বাড়িতে থাকতেন ওনার নিজের নামের বাড়ি, সেই বাড়ি থেকে ওনার ছেলের বৌমা এবং নাতি সবাই মিলে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, বাড়ি থেকে বার করে দেন। তারপর উনি রাস্তায় ঘুরছিলেন, ঘোরার পর আমাদের পিএলভির নজরে আসার পর আমরা যেটা করি, ওনাকে একটি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের জন্য একটা মামলা করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে অঙ্কুরবাবু মহাশয়কে অ্যাপয়েন্টমেন্ট দিই। অঙ্কুরবাবু মহাশয় মামলাটা ইনিশিয়েট করেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে, এবং ইনিশিয়েট করার পরে মামলাটা উনি সাফল্যের সঙ্গে কন্ডাক্ট করেন এবং অবশেষে আমাদের মাননীয় 5th জেএম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট উনি একটি অর্ডার আগামী গত 27শে অগাস্ট উনি করেছেন, এবং সেই অর্ডারের একটি বড় সাফল্য হচ্ছে যে ওনার ছেলেদেরকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে ওনাকে মেনটেন্যান্স দিতে হবে, খোরপোশ দিতে হবে, এবং কম্পেনসেশন হিসাবে 3 লক্ষ টাকা ওনাদের ছেলেকে প্রদান করতে হবে। এই একটি অর্ডার হয়েছে, আমরা অত্যন্ত খুশি। এই অর্ডারে এটা আমাদের সকলের প্রচেষ্টায় এইরকম একটি অর্ডার পেয়েছি। আমরা চাই যে অর্ডারটা মাননীয় মহামান্য আদালতের মাধ্যমে এক্সিকিউট হোক এবং উনি যথাযথভাবে প্রতি মাসে আমার ছেলেদের কাছ থেকে 5,000 টাকা পাওয়ার যাতে সব রকমভাবে ব্যবস্থা হয় সেটা যেন উনি পান, এটাই আমার বক্তব্য। এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেডিস বিউটি পার্লার, নবোদয় পল্লী, বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে। প্রোপাইটার তৃষ্ণা মণ্ডল। এখানে ফেসিয়াল, হেয়ার কাটিং, ব্লিচ, হেয়ার কালার, ভ্রু প্লাগ, হেয়ার স্পা সহ পার্লারের যাবতীয় কাজ করা হয়।
আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত। এছাড়া এখানে অল্প খরচে যত্ন সহকারে বিয়ের কোণে সাজানো হয়, পার্টি মেকআপ ও রূপচর্চার বিভিন্ন কাজ করা হয়। এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা রয়েছে। মোবাইল নাম্বার 9593150570